সাংবাদিকদের পাশে থেকে কাজ করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল সোনারপুর প্রেস ক্লাব। রবিবার রাজপুর সোনারপুর পুরসভার গড়িয়ার মহামায়াতলা জয় হিন্দ অডিটোরিয়ামের কনফারেন্স হলে প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী, বিধায়ক ফিরদৌস বেগম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচির রানী নস্কর, শক্তি মণ্ডল, রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর নজরুল আলী মণ্ডল, কাউন্সিলর প্রণবেশ মণ্ডল, সাংবাদিক কৃষ্ণকুমার দাস, সাংবাদিক শাহজাহান সিরাজ, সোনারপুর প্রেস ক্লাবের সম্পাদক মানস মণ্ডল, সভাপতি হিমাদ্রি শেখর মণ্ডল সহ আরও অনেকে। এদিন প্রেস ক্লাবে লাগোয়া আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মন্ত্রী সাংবাদিকদের কাজে এই প্রেস ক্লাবের গুরুত্ব তুলে ধরেন। এর আগে আজকে কি কারণে আমাদের এই প্রেস ক্লাব করতে হলো সে বিষয়ে আমি একটু আলোকপাত করব। আজ আমাদের বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। উপস্থিত বিশেষ অতিথি এবং গুরুজন সতীর্থ সহ সকলকে যথার্থ সম্মান জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। সোনারপুর প্রেস ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজকে। আমরা বলতেই পারি আমরা এই শুভ মুহূর্তে আরো স্মরণীয় গুরুজনদেরকে যথাসাধ্য সম্মান জানানোর চেষ্টা করব। সোনারপুর প্রেস ক্লাব সাংবাদিক সংগঠন হলেও নিছক কোনো সংগঠন নয়, সমাজের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে যথাসাধ্য পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই পথ চলা শুরু হয়েছে। সরকারি আইন মেনে খাতা কলমে সোনারপুর প্রেস ক্লাব জন্ম হচ্ছে 2022 সালে। এবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে আমাদের আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করে মাধ্যমে জেলার এক বা দুজন প্রতিনিধি থাকতো। এখন এক একটি সংবাদ মাধ্যমে এক একটি জেলাতে 4 থেকে 5টি করে সাংবাদিককে নিয়োগ করতে হয়েছে। কেন কি সংবাদ সংগ্রহ করার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সংবাদ সংগ্রহের পদ্ধতিগত যে সমস্ত ধারা আমাদের কৃষ্ণদা আছে বলবেন এখানে, সেই জায়গায় দাঁড়িয়ে যখনই এক একটি জেলাতে 7 থেকে 8টি ব্লক কয়েকটি আছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াদেরকে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। জানানো দরকার সংবিধানকে, যে সংবিধানের মধ্য দিয়ে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের এই ভারতবর্ষের পথ চলা শুরু হয়েছিল। আমরা যদিও সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে বলা হয়নি এখনো, তবু আমরা আমাদের জায়গা থেকে আমরা মেনে চলি যে সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভ। আর সেই জায়গা থেকে প্রত্যেকের স্বাধীনতা আছে কথা বলার, হাতের লেখার যেহেতু কলম, তার সঙ্গে আমরা চাই সেই কথাটাই যেটার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে স্বচ্ছতা, সততা, ত্যাগ থাকবে, নির্ভীকতা থাকবে, সাহসিকতা থাকবে এবং সত্যের অনুধাবন করে আমাদের প্রত্যেকটা সাংবাদিক যেন তারা নিজ নিজ জায়গা থেকে তার নিজস্ব স্বাধীনতা। আমরা মানুষের কয়েকটা সত্তা থাকলে তবেই আমরা মানুষ। সেই জায়গা থেকে আমরা বলে থাকি যে মনুষ্যত্ব আমাদের মধ্যে থাকে তবেই আমরা মানুষ প্রত্যেকের বাড়িতে। সোনারপুর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম।